Do you know Bible is not Asmani Kitab? That's why listen properly this was. Do you know Bible is not? This was presented by Al-Waz An-Nasiha 195. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان آمنت بالله জালালপাড়া শাহজালালপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই বিশাল আজিমুসান মোবারক দিনী জলসার মোহতরম সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, তালেবানে উলুম নবুয়ত, অত্র এলাকার তরুণ সমাজ, মুরব্বীবৃন্দ এবং পর্দার আড়ালে সম্মানিত মহিলারা এবং তৌহিদি জনতা, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে
এই পবিত্র দিনে মুবারক মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন, বয়ান করবেন। বিশেষভাবে আমাদের সকলের মুরব্বী ভারত উপমহাদেশের যুগশ্রেষ্ঠ ওলি হযরত আল্লামা শাহ আহমদ শফি সাহেব দামাত বরকাতুল আলিও বয়ান করেছেন বাদাল আসর। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 55 নম্বর সূরা রহমান থেকে সূরাতুর রহমান থেকে কিছু আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। আমার হাতে যেই কিতাব আপনারা দেখতেছেন এটার নাম হলো পবিত্র আল কোরআন, আল কোরআনুল কারীম। কোরআনে কারীম সম্পর্কে আমাদের বিশ্বাস হলো, আমাদের ধারণা হলো কিয়ামত পর্যন্ত যত নতুন নতুন প্রশ্ন আসবে সমস্ত নতুন নতুন প্রশ্নের জবাব এই পবিত্র আল কোরআনের ভিতরে আছে। যত সমস্যা হবে সমস্ত সমস্যার সমাধান এই পবিত্র আল কোরআনের ভিতরে আছে। যে কোনো বিষয়ে প্রথম এই ধারণা আমাদের, এই আকীদা বিশ্বাস আমাদের মজবুত করতে হবে পবিত্র আল কোরআন সম্পর্কে। এবং এই কোরআনে কারীম আল্লাহ তাআলার নাযিলকৃত কালাম, কোন মানব রচিত গ্রন্থ নয়। তার প্রমাণ খোদ আল্লাহ তাআলা নিজে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলেছেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না। তারা কোরআন নিয়ে গবেষণা করে না কেন? কোরআন যদি আল্লাহ তাআলার নাযিলকৃত কালাম না হয়ে কোন মানব রচিত গ্রন্থ হতো, কোরআন যদি মানুষ রচিত কোন কিতাব বা গ্রন্থ হতো, তাহলে কোরআনে কারীমের পাতায় পাতায় বৈপরীত্য এবং অমিল থাকতো। এখন কি কোরআন শরীফে কোনো অমিল আছে? কোন বৈপরীত্য আছে? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যদি আল্লাহর কালাম না হয়ে মানুষ রচিত কোন গ্রন্থ হতো, মানব রচিত কোন গ্রন্থ হতো, পাতায় পাতায় অমিলার বৈপরীত্য থাকতো। এখন তো কোনো বৈপরীত্য নাই, কোনো অমিল নাই, সবকিছু মিল আছে। আছে কি না? আপনাদের এই শাহজালাল ফারার কোরআনের হাফেজরা কারীরা যেরকম পাঠ করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যেরকম এই হাটহাজারী থানার হাফেজরা কুল হুয়াল্লাহ শরীফ যেভাবে পাঠ করবে, উত্তর আফ্রিকার হাফেজরাও সেরকম কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করবে। চায়নার হাফেজ কোরআন সেরকম কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করবে। কোন বেশ কম আছে? গোটা বিশ্বে, সারা দেশে, দেশে নয় সমগ্র পৃথিবীতে এক প্রান্তে যেরকম কোরআন শরীফ পাঠ করা হয়,
সেই পৃথিবীর অপর প্রান্তেও সেরকম কোরআন শরীফ পাঠ করা হয়। এখানে যেরকম আলহামদুলিল্লাহ, আমেরিকার মুসলমানরাও সেরকম আলহামদুলিল্লাহ পাঠ করে। এখানে যেরকম তাব্বাত ইয়াদা, অস্ট্রেলিয়ার মুসলমানরাও তাব্বাত ইয়াদা আবি লাহাব সেরকম পাঠ করবে। কোন বেশম আছে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদুহু ফীহি ইখতিলাফান কাসীরা। এটা একটা উজ্জ্বল প্রমাণ যে পবিত্র আল কোরআন মানব রচিত কিতাব নয়, এটা কি বলেন না আল্লাহর নাজিলকৃত কালাম। আরো অনেক দলিল আছে, এটা আল্লাহর কালাম। বর্তমান হিন্দুরা দাবি করে বেদ কিতাব তাদের বড় নির্ভুল কিতাব, খ্রিস্টানরা দাবি করে বাইবেল তাদের মুকদ্দাস পবিত্র কিতাব। কিন্তু আমাদের দাবি হলো বাইবেল, বেদ এগুলো আসমানি ধর্মগ্রন্থ নয়, এগুলো আসমানি কিতাব নয়। একমাত্র বর্তমান আসমানি কিতাব আছে আমাদের মুসলমানদের কাছে, যে কিতাবের নাম আল কোরআনুল কারীম। কোরআনে কারীম ছাড়া আর কোন আসমানি কিতাব, আসমানি ধর্মগ্রন্থ বর্তমান আছে নাই। খ্রিস্টানদের বাইবেল আসমানি কিতাব নয়, হিন্দুদের বেদ কিতাব গীতা আসমানি কিতাব নয়। খ্রিস্টানরা তো জোর গলায় দাবি করে যে বাইবেল আসমানি কিতাব। 1990 সালের ঘটনা। 1990 সালে সিঙ্গাপুরে একটা খ্রিস্টান ফাদরি সমাবেশ হয়, ফাদরি মহাসমাবেশ। ফাদরি বলতে খ্রিস্টান ধর্ম নেতাকে বোঝায়, ফাদরি বলতে খ্রিস্টান ধর্ম গুরুকে বোঝায়। তাদের বিশাল সমাবেশ। সে সমাবেশে তারা এই প্রস্তাব পাশ করেছে, আনন্দ করেছে, উল্লাস করেছে। 1990 সালের ঘটনা মনে রাখবেন। তারা এই উল্লাস করেছে যে 2000 সালের ভিতরে পৃথিবীর আনাচে কানাচে বাইবেল প্রচার করা হবে, বাইবেল পাঠ করা হবে, মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনকে বিচারিত করা হবে। 2000 সালের ভিতরে 2000 সাল ইহুদি খ্রিস্টানদের একটা টার্গেট ছিল। মুসলমানের শত্রু ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানদের দোসর দালাল, ওদের একটা টার্গেট ছিল 2000 সালের ভিতরে কিছু না কিছু হয়ে যাবে। মুসলমানদের বিরুদ্ধে তারা কিছু না কিছু করবে, বাইবেল প্রচার করবে, কোরআন প্রচার বন্ধ করবে। আলহামদুলিল্লাহ এখন 2000 কত সাল 13 এ পর্যন্ত এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের অপবিত্র স্বপ্ন বাস্তবায়ন হতে পারে নাই। ইনশাআল্লাহ যদি আমরা ঠিক থাকি কিয়ামত পর্যন্ত তাদের এই স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দেব না। ইনশাআল্লাহ বাইবেল প্রচার করতে পারবে না, কোরআন প্রচারেই চলবে ইনশাআল্লাহ। বাইবেল কি? বাইবেল তো কোনো আসমানি ধর্মগ্রন্থ নয়। আমাদের এই আকীদা বিশ্বাস নেগেটিভ পজিটিভ একসাথে বলতে হবে। পবিত্র আল কোরআনই একমাত্র আসমানি কিতাব, আর কোন আসমানি কিতাব নাই। কথা প্রসঙ্গে বলতে হয়, বাইবেল আমার রুমে আছে, আমার কামরায় বাইবেল আছে, আমরা বাইবেলে স্টাডি করি, আমাদের সবকিছু দেখতে হয়। উর্দু বাইবেলের আয়াত আপনাদের সম্মুখে বলবো। বর্তমান খ্রিস্টান মিশনারি ফেতনা বড় ফেতনা, ঠিক কিনা বলেন? দান অনুদানের নামে
সেবা চিকিৎসার নামে বাংলাদেশে বর্তমান সরকারের আমলে খ্রিস্টান মিশনারি অনেক শক্তিশালী হয়ে গেছে। তারা আমাদের ঈমান নষ্ট করার জন্য, আমাদের ঈমানকে নষ্ট এবং ধ্বংস করার জন্য তারা এই খ্রিস্টান মিশনারি ওয়ালারা কাজ করতেছে বড় আকারে বিভিন্ন জায়গায়, সাতক্ষীরায়, ময়মনসিংহে, পার্বত্য চট্টগ্রামেরও অনেক জায়গায় খ্রিস্টান মিশনারি দান অনুদানের নামে তাদের ফিতনা বড় ফিতনা, আমাদেরকে বেঈমান বানানোর জন্য। বাংলাদেশের কোন কোন জায়গায় একটা পরিভাষা আরম্ভ করেছে, একটু লক্ষ্য করবেন, এখানে অনেক ডিস্ট্রিক্ট বা থানার ছাত্র আছে, তাদের পরিভাষা হলো খ্রিস্টান মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা ইসলাহ কায়েম করেছে, পরিভাষা আবিষ্কার করেছে খ্রিস্টান মুসলমান। খ্রিস্টান হলে মুসলমান হয় না, মুসলমান হলে খ্রিস্টান হয় না। আগুন পানি, যেখানে আগুন সেখানে পানি আসতে পারে না, পানি আসলে আগুন নিভে যাবে, আর যেখানে পানি সেখানে আগুন যেতে পারবে না, ঠিক কিনা বলেন? খ্রিস্টান মুসলমান কিভাবে হয়ে গেল? আবার খ্রিস্টান হলে মুসলমান হতে পারে না, মুসলমান হলে হতে পারে না। এই খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, তাদের ফিতনা বর্তমান বাংলাদেশে বড় ফিতনা। বাইবেলে এর এক জায়গায় লেখা আছে, উর্দু বাইবেলের আয়াত, हज़रत लूत अलैहिस्सलाम ने शराब पीकर अपनी बेटियों से जना किया है। बाइबल आयत 19 নম্বর বাব পড়ব। লূত আলাইহিসসালাম বড় একজন পয়গম্বর নবী, সেই নবী সম্পর্কে বেয়াদবি করেছে তারা বাইবেল ওয়ালারা, যে লূত আলাইহিসসালাম মদ পান করেছে। কি ভাই, নবী কি মদ পান করতে পারে? আবার মদ পান করার পর, মদ পান করিয়া নিজের কন্যার সাথে অপকর্ম করেছে। নাউজুবিল্লাহ। এরকম কটূক্তি, এরকম বেয়াদবি নবীর শানে যে কিতাবে থাকে, সেই কিতাব কি আসমানি কিতাব না শয়তানি কিতাব? শয়তানি কিতাব। আমার হাতে আল কোরআন আছে, কোরআনের দুশমন বাইবেল। বর্তমান কোরআনের শত্রু হলো কি? বাইবেল। মনে রাখবেন, এই বাইবেল সেই ইঞ্জিল নয় যে ইঞ্জিল ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই বাইবেল সেই তাওরাত নয় যে তাওরাত আল্লাহ তাআলা মুসা কলিমুল্লাহর উপর নাযিল করেছেন। এই বাইবেল সেই জাবুর নয় যে জাবুর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। দাউদের জাবুর, মুসার তাওরাত, ঈসার ইঞ্জিল এক কথা, বর্তমান বাইবেল আরেক কথা, অনেক বেশ কম। মানুষকে ধোঁকা দিতেছে। এখন তারা আবার আরেক ধোঁকাবাজি শুরু করেছে, খ্রিস্টান মিশনারি ওয়ালারা। তারা এতদিন বাইবেল লিখতো, এখন বাইবেল লেখে না, বাইবেলের পরিবর্তে লিখতেছে ইঞ্জিল শরীফ। কি শরীফ লিখতেছে? ইঞ্জিল শরীফ। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এটা আসলে ইঞ্জিল শরীফ নয়, এটা তাদের বানাওয়াট কিতাব, জাল কিতাব, মিথ্যা কিতাব বাইবেল। এটা ঈসা আলাইহিস সালামের ইঞ্জিল নয়। এগুলো আমাদের বুঝতে হবে। কোরআন কারীমই একমাত্র আসমানি ধর্মগ্রন্থ, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এই কোরআন কারীম আল্লাহর কালাম। আল্লাহর কথা কি মিথ্যা না সত্য? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথাই সবচাইতে বেশি সত্য কথা। আল্লাহর কথায়, আল্লাহর কালামে বিন্দু মাত্র ভুল নাই, মিস্টেক নাই, ত্রুটি নাই। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহর কালাম আল কোরআন। এই আল কোরআন এমন একটি মজবুত কিতাব,
তার সম্মুখ থেকেও, পেছন থেকেও, ডান থেকেও, বাম থেকেও কোন বাতিল, কোন ভুল ত্রুটি, কোন অবাস্তব জিনিস এখানে প্রবেশ করতে পারে না। এটার হেফাজত করেছেন কে? আল্লাহ। সেরকম আসমানি কিতাব আল কোরআন, একমাত্র আসমানি কিতাব আল কোরআন, নির্ভুল নিঃসন্দেহ কিতাব আল কোরআন। কিয়ামত পর্যন্ত সমস্ত প্রশ্নের জবাব আল কোরআনে আছে কিনা? সমস্ত সমস্যার সমাধান আল কোরআনে আছে। সুতরাং বাংলাদেশের 90% মুসলমানের দেশ বাংলাদেশ, এদেশের মানুষ কোরআন বিরোধী কোন নারী নীতিমালা, কোরআন বিরোধী কোন শিক্ষানীতি, কোরআন বিরোধী কোন আইন এদেশের মানুষ, এদেশের তৌহিদি জনতা মানার জন্য রাজি নাই, রাজি নাই। কোরআন বিরোধী এখানে কিছু চলবে না। কোরআন এটা আল্লাহর কালাম। আল্লাহর কালামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে কোন শিক্ষানীতি হতে পারে? কোনো কিছুই হতে পারে না। কোন শিক্ষানীতি, কোন আইন কানুন কোরআনকে বাদ দিয়ে হতে পারে না। কোন সংবিধান কোরআন বিরোধী হতে পারে না, ঠিক কিনা? এই দেশের মানুষ কোরআন প্রিয়, এই দেশের মানুষ ইসলাম প্রিয়। 6 এপ্রিলের লং মার্চের সমাবেশ, 5 মের অবরোধের সমাবেশ, দোনো সমাবেশে 50 থেকে 60 লক্ষ মানুষের সমাগম। ওই সমাবেশ আর এই সমাবেশ, দোনো সমাবেশের প্রতি সমাবেশে 50 থেকে 60 লক্ষ মানুষের সমাবেশ। একথা প্রমাণ করেছে এদেশের মানুষ রাসূল প্রিয়, এদেশের মানুষ কোরআন প্রিয়, এদেশের মানুষ ইসলাম প্রিয়। বাস আমাদের জন্য যথেষ্ট, আর কিছুই লাগবে না। এটাই আমাদের জন্য যথেষ্ট। সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে আমাদের লং মার্চের সমাবেশ, অবরোধের সমাবেশ সারা ওয়ার্ল্ডে প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি কোরআন প্রিয়। এটা কি বাংলাদেশের জন্য বদনাম না সুনাম? সুনাম। আমাদের লং মার্চের সমাবেশ, আমাদের অবরোধের সমাবেশ বাংলাদেশের জন্য একটা বড় সুনাম, বড় একটা সুনাম। এটা কোনো বাংলাদেশের জন্য কলঙ্কের কিছু নয়, ঠিক কিনা বলেন? তারপরেও আমাদের উপরে এই জুলুম, তারপরেও আমাদের উপর কি এই জুলুম। প্রমাণ হয়ে গেছে এদেশের মানুষ আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। এদেশের মানুষ ভালো মানুষ, সৎ লোক, প্রমাণ হয়ে গেছে। কোরআন প্রিয় এদেশের মানুষ। কোরআন বিরোধী কোন শিক্ষানীতি, কোন নারী নীতিমালা এদেশের তৌহিদি জনতা গ্রহণ করবে না, সহ্য করবে না। আমাদের কথা পরিষ্কার। এগুলো কি আমি রাজনীতি করতেছি না কোরআন নীতি? আমি রাজনীতি করি না। প্রচলিত রাজনীতির সাথে আমাদের সম্পর্ক নাই, কোনো তাল্লুক নাই, কোনো সম্পর্ক নাই। আমরা যাই বলবো, যা কিছু বলবো কোরআন থেকে বলবো। ঈমান ইসলামের কথা বলবো, ইসলামের পক্ষে বলবো। কারো বিপক্ষেও বলবো না, কারো পক্ষেও বলবো না। আমরা সবসময় ইসলামের পক্ষে বলবো। ইসলামের পক্ষে বলতে গিয়ে কারো গায়ে যদি আগুন জ্বলে, আগুন ধরে, তার জন্য আমি দায়ী নয়। কথা পরিষ্কার। ইসলামের পক্ষে বলবো। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, আপনাদেরকে সৃষ্টি করেছে ইসলামের পক্ষে বলার জন্য, ঠিক কিনা বলেন? ইসলাম আমাদের সর্বপ্রথম এবং প্রধান পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি? খালাস মুসলমান। বাংলাদেশ মুসলমানের দেশ, ইসলামের দেশ, তাওহীদি জনতার দেশ। খোলামেলা আলোচনা করব কোরআন নিয়ে। খায়ের বলতে গেলে অনেক সাইড আছে। আমি বারবার আমার জেহেনকে, আমার খেয়ালকে এদিকে আনতেছি যে আয়াত আমি তেলাওয়াত করেছি,
সে আয়াত থেকে কিছু বলার জন্য। এটা কোরআন কারীমের 55 নম্বর সূরা, সূরা আর রহমান। মিশকাত শরীফের হাদিসে আছে সূরাতুর রহমান সম্পর্কে, وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زينة ولكل شيء عروس وعروس القرآن سورة الرحمن। উরুস অর্থাৎ জিনত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো জিনিসের সৌন্দর্য আছে, যে কোনো বস্তুর সৌন্দর্য আছে। কোরআনের সৌন্দর্য হলো সূরা রহমান। কোরআনের সৌন্দর্য কি? সূরা রহমান। এটা কোরআনের বিশেষ সৌন্দর্যের কারণ। কোরআনের সৌন্দর্য হলো সূরা রহমান। কেন? তার অনেক কারণ হতে পারে। এক কারণ হলো সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা একটি আয়াতকে বারবার বলেছেন। সে আয়াতটি হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতকে আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বারবার বলেছেন, 31 বার বলেছেন। কয়বার বলেছেন? 31 বার বলেছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব দানব, তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? হে মানব দানব, তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? হে মানব দানব, তোমরা আল্লাহর কোন কোন অবদানকে অস্বীকার করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতের অর্থ, এই আয়াতকে বারবার বলাতে কোরআনের সৌন্দর্য বেড়ে গেছে। আল্লাহর কালামকে বারবার শুনলে, বারবার বললে আরো সুন্দর লাগে, আরো মজা লাগে, আরো তৃপ্তি লাগে, কোনো বিরক্তি লাগে না। ঠিক কিনা বলেন না? আল্লাহর কোন আয়াতকে, কোরআনের কোন আয়াতকে বারবার বারবার শুনলে খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। বিরক্তি আসে না, বরং আরো তৃপ্তি লাগে, মজা লাগে। লাগে না? আলহামদু শরীফ আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা ডেইলি নামাজের ভিতরে, নামাজের বাইরে কতবার তেলাওয়াত করি। তারপরেও কোনোদিন কি বিরক্তি আসছে? না, বিরক্তি আসে নাই, আসবেও না। এটা আল্লাহর কালামের ঐতিহ্য। যতবার শুনে ততবার ভালো লাগে, যত বেশি শুনে তত বেশি ভালো লাগে। লা ইউখলাকু আন কাসরাতির রাদ্দ। হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন, কোরআন কারীম এমন একটি কিতাব যেটা বারবার পাঠ করলেও, বারবার শুনলেও পুরান মনে হয় না, পুরাতন মনে হয় না, নিত্য নতুন লাগে। বলেন কি লাগে? নিত্য নতুন লাগে। লা ইউখলাকু আন কাসরাতির রাদ, মিশকাত শরীফের হাদিস। কোরআন কারীম ছাড়া অন্য কোন মানুষের কথা, মানুষের কাব্য, মানুষের কবিতা, বক্তার বক্তৃতা, যতই সুন্দর বক্তব্য হোক না কেন, যতই সুন্দর বক্তৃতা হোক না কেন, যতই সুন্দর সাহিত্যপূর্ণ কাব্য হোক না কেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার বারবার শুনলে অবশ্যই বিরক্তি আসবে। ঠিক কিনা বলেন না? বিরক্তি আসবে না? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তোমার আকাশ, তোমার বাতাস, আমার কানে বাজায় বাসি। কত সুন্দর কবিতা, আমরাও ভালোবাসি। কিন্তু এই কবিতাকে যারা বেশি ভালোবাসে তাদের সম্মুখেও যদি এটা বারবার পাঠ করা হয়, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, যদি বারবার এইভাবে পাঠ করা হয়, যারা বেশি ভালোবাসে তাদেরও খারাপ লাগবে। ঠিক কিনা বলেন? খারাপ লাগবে না? কিন্তু আল্লাহর কালাম কিন্তু কত সুন্দর। 100 বার নয়, 1000 বার শুনলেও, পাঠ করলেও পুরান মনে হয় না, পুরাতন লাগে না, নিত্য নতুন লাগে, আরো মজা লাগে, তৃপ্তি লাগে। ঠিক কিনা বলেন না? কেমন আল্লাহর কালাম! जमालो हुस्न कुरान नूरे जाने हर मुसलमान है, कमर है चांद औरों का हमारा चांद कुरान है। কেমন কোরআন, কেমন কোরআন কে নিয়ে বর্তমান ছিনিমিনি খেলা। ওদিকে তো বলতে গেলে অনেক কথা, অনেক মনের ব্যথা ব্যথা। সেই কালামের নাম হলো আল কোরআনুল কারীম।
আল্লাহ তাআলার কালাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এর কারণে কোরআনের এবং এই সূরার সৌন্দর্য আরো গিয়ে গেছে, বলেন না, বেড়ে গেছে। সেই সূরা আর রহমানের কিছু আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি।